গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম সহ সব অধিকার কর্মীকে ইসরায়েলের সামরিক কারাগার কেতজিয়েতে বন্দী করা হয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলের মানবাধিকার সংস্থা আদালাহ এর বরাত দিয়ে শহীদুল ইসলামের প্রতিষ্ঠান দ্রিক এই খবর নিশ্চিত করেছে। দ্রিক জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলের আদালাহ দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েল যারা আটক কর্মীদের আইনি সহায়তা দিচ্ছে। সূত্রে জানা গেছে, আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম সহ নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবা কর্মী, মানবাধিকার কর্মী, জাহাজের ক্রুকে প্রথমে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের সামরিক কারাগার কেতজিয়েতে স্থানান্তরিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফ্লোটিলার কর্মীরা আদালাহর আইনজীবীদের কাছে অভিযোগ করেছেন যে জাহাজ দখল করার পর থেকে তারা ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। তারা মনে করেন, ফিলিস্তিনিরা প্রতিদিন একই রকম ও এর চেয়েও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছে। দ্রিক অবিলম্বে সব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং সব ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি দাবি করে বলেছে, ফিলিস্তিন মুক্ত হবেই। প্রসঙ্গত, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেতজিয়েত কারাগারে দখলদার ইসরায়েলি বাহিনী প্রায় 10,000 ফিলিস্তিনিকে বন্দী করে রেখেছে।